আর্জেন্টিনা জানে কিভাবে জিততে হয়। 89 মিনিটে লিওনেল মেসি ডান দিক দিয়ে বল দখল করে এনজো ফার্নান্দেজকে পাস দেন। তবে চেলসির এই মিডফিল্ডারের ব্যাকপাসের কারণে বল আবার অস্ট্রিয়ার দখলে চলে যায়। এটি বিশ্বকাপ ইতিহাসে খুবই বিরল এক কৃতিত্ব, যেখানে ধারাবাহিকভাবে একাধিক ম্যাচে গোল করে তিনি নিজেকে আবারও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই ধারায় তিনি যোগ দিয়েছেন ফুটবল ইতিহাসের আরও দুই কিংবদন্তির তালিকায়। তারা হলেন ফ্রান্সের জাস্ট ফতেন 1958 এবং ব্রাজিলের জর্জিনহো 1970। এএসপিএন গ্লোবাল রিসার্চ অনুযায়ী লিওনেল মেসি বিশ্বকাপে টানা 6টি ম্যাচে গোল করেছেন, যা তিনি করেছেন দুইটি বিশ্বকাপ মিলিয়ে 2022 ও 2026। বিরল ইতিহাসের পাতায় মেসি। সব মিলিয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়ার জন্য ম্যাচে ফিরে আসার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। গ্রেগরিচ মূলত সরাসরি আক্রমণের একটি ভরসা, লম্বা বল বা ক্রস থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেন। আর বেঞ্চে থাকা মার্কো আর্নাউতোভিচ পরবর্তীতে নামলে অভিজ্ঞতা দিয়ে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। অস্ট্রিয়ার আক্রমণভাগে অবশ্যই কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে, মার্সেল সাবিত্রার, পল ওয়ানার, ম্যাথিয়াস শ্মিড এবং মিখাইল গ্রেগরিচ, যারা আক্রমণে গতি ও ধার এনে ম্যাচের প্রভাব ফেলতে পারেন। অর্থাৎ ম্যাচটা খুব বেশি একতরফা নয়, বরং ছোট ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচে পেনাল্টির কারণে এক্সএজি, প্রত্যাশিত গোল মানটা কিছুটা বিকৃত হলেও দুই দলের এক্সএজি প্রায় কাছাকাছি দাঁড়ায়, আর্জেন্টিনা প্রায় 0.30 এবং অস্ট্রিয়া প্রায় 0.24। মার্সেল সাবিত্রার একটি ফ্রি কিক নেন, যা সরাসরি লক্ষ্য বরাবরই ছিল। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণ রিফ্লেক্সে সেটি ঠেলে বাইরে পাঠান। ফলে তারা সমতায় ফিরতে পারেনি। 55 মিনিটে অস্ট্রিয়ার বড় সুযোগ। সাবিত্রারের শট বাঁচালেন মার্টিনেজ। টটেনহ্যামের এই ডিফেন্ডার ম্যাচ চলাকালীন হাঁটুর সমস্যায় ভুগছিলেন, যার কারণেই তাকে তুলে নেওয়া হয়। তার জায়গায় সাবেক ম্যানচেস্টার সিটি সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডি মাঠে নামেন। আর্জেন্টিনার একটি পরিবর্তন, রোমেরোকে তুলে নিয়ে মাঠে নামানো হয়েছে ওটামেন্ডিকে। আলমাদা বল নিয়ে এগিয়ে গিয়ে এনজো ফার্নান্দেজকে পাস দেন। এনজো প্রথম টাচেই শট নেন, তবে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডানসু দারুণভাবে শরীর সামনে এনে সেই শট আটকে দেন। তবে বল ঠেকাতে গিয়ে তিনি নিজেই আঘাত পান এবং তার হাতে চোট লাগে। সেই ক্রসে নিকোলাস গঞ্জালেস হেড করেন, তবে তার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। 73 মিনিটে হাইড্রেশন ব্রেকের পর খেলা আবার শুরু হতেই আর্জেন্টিনা সেট পিস থেকে সুযোগ তৈরি করে। লিওনেল মেসি কর্নার কিক নেন এবং নিখুঁতভাবে বল ভাসিয়ে দেন। 76 মিনিটে নিকোলাস গঞ্জালেসের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতে গিয়ে লাইমার তাকে ফাউল করেন এবং আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাটিতে ফেলে দেন। এর পরপরই প্রতিক্রিয়ায় মেডিনা এগিয়ে এসে অস্ট্রিয়ান খেলোয়াড়কে ধাক্কা দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেফারি কঠোর সিদ্ধান্ত নেন এবং লাইমার ও মেডিনাকে হলুদ কার্ড দেখান। লিওনেল মেসির একমাত্র গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা এখন এই স্বল্প ব্যবধানের জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে ম্যাচ শেষ করার পরিকল্পনায় আছে। শেষ 10 মিনিটে আর্জেন্টিনা দুইটি পরিবর্তন এনেছে, মেডিনা ও রদ্রিগো দে পলোকে তুলে নেওয়া হয় এবং মাঠে নামেন তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার পরিকল্পনা রক্ষণাত্মক খেলা। 86 মিনিট চলছে আর মাত্র প্রায় 4 মিনিট বাকি। এর মধ্যে কিছু পরিবর্তন না হলে আর্জেন্টিনা এই ম্যাচটি জিতে নকআউটে রাউন্ড অব 32 পা রাখতে যাচ্ছে। ডালাসে এই ম্যাচে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে তারা গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এরপর অস্ট্রিয়া দ্রুত প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করে এবং চাপ তৈরি করে একটি ফ্রি কিক আদায় করে নেয়। সেই সুযোগ থেকে নেওয়া অবশ্য শটটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণভাবে রুখে দেন। শেষ সময়ের ত্রাতা এমি মার্টিনেজ।